সামনেই তো জামাই ষষ্ঠী, তাই দুর্দান্ত একটা লোভনীয় চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আফগানি মালাই চিকেন শিক গ্রেভি অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। তোমরা জামাই ষষ্ঠীর দিন দুপুরে পোলাও ফ্রাইডের সাথে কিংবা রাতে রুটি পরোটা নালের সাথে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। তো চলো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা করে নেব। তো কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দেবো। তো ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যতটা তোমরা এই রেসিপিতে ঝাল খেতে চাও। তো এখানে দেখো আমি 12 থেকে 13টা কাজু বাদাম দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু এই রেসিপিতে কাজু বাদাম তোমরা দেবে, তাহলে কিন্তু টেস্টটা সুন্দর হবে। তারপরে কিছুটা আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো এখানে আমি 400 গ্রাম চিকেনের আমি মশলা এখানে তোমাদের সাথে শেয়ার করছি। তো চিকেনের পরিমাণ কম বেশি হলে মশলাটাও তোমরা কম বেশি করে নেবে। তো এগুলো ভাজা হয়ে গেলে হালকা করে তারপরে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট করে নেব। তো দেখো 400 গ্রাম আমি সলিড চিকেন নিয়েছি, চিকেনটা এখন পেস্ট করে নিয়েছি। দুটো পেঁয়াজ 4টে কাঁচা লঙ্কা আমি গ্রেট করে দিয়েছি। তো আমি কিন্তু পেস্ট করে ব্যবহার করছি না, এখানে গ্রেট করেই আমি এখানে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, 2 চামচ ছোটো চামচের আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো, 2 চামচ আমি টক দই দিয়ে দিলাম যাতে চিকেনগুলো নরম ও সফট হয়। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে চিকেনের মধ্যে একটু টক দই ব্যবহার করতে, তাহলে কিন্তু চিকেনগুলো খুব সুন্দর সফট হবে, খেতেও ভালো লাগবে। তারপরে এখানে 1 চামচ রসুনের পেস্ট আর হাফ চামচ আদার পেস্ট দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দেব ধনেপাতা কুচানো। তো তোমরা কিন্তু এই রেসিপিতে পুদিনা পাতাও ব্যবহার করতে পারো। তো আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব 2 চামচ আমি ব্রেড গ্রামস। তো এই দুটো ব্রেডকে আমি হালকা কড়ার মধ্যে সেঁকে আমি গুঁড়ো করে এখানে ব্যবহার করছি। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। তো দেখো আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি চিকেনটা মশলা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা খুন্তির মধ্যে আমি এগুলোকে গড়ে নেব। তোমরা চাইলে শিক কিংবা পুরানো পেন দিয়ে এগুলোকে বানিয়ে নিতে পারো। তো দেখো এখানে একটা আমি বানিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো, একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিয়েছি। তো এগুলো এখন হালকা করে আমি ভেজে নেব। তো খুব কড়া করে আমি ভাজবো না, তাহলে কিন্তু নরম ও সফট ভাবটা থাকবে না। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তো আজকের রেসিপিটা কিন্তু সর্ষের তেলে আমি করছি না, সর্ষের তেলে করলে টেস্টটা ভালো আসে না। তো আমি রাইস ব্র্যান্ড অয়েলে করছি, তোমরা যে কোনো রিফাইন্ড তেল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো দেখো এখন আমি হালকা করে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন রান্নাটা করার জন্য একই তেলের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম, তারপরে 1 চামচ আমি বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো একটু ভাজা হয়ে গেলে আদা রসুনটা, তারপরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্টটা। আর আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি আমি, তো না তো মশলাটা কিন্তু পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তারপরে পরিমাণ মতো লবণ দিলাম, আর হাফ চামচ আমি স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। তো আবারও একটু নাড়াচাড়া করে এখন আমি গ্যাসটাকে একদম কমিয়ে রেখে এখানে আমি 4 চামচ টক দই দিয়ে দিলাম। অবশ্যই যখন টক দই দেবে তোমরা গ্যাসটাকে একদম কমিয়ে রাখবে। তো টক দইটা সুন্দরভাবে গ্রেভির সাথে আমি মাখিয়ে দিয়ে এখন মিডিয়াম আঁচে আমি রান্নাটা করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে টক দইটা আমি মাখিয়ে দিয়েছি গ্রেভির সাথে। এখন আমি মশলা দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি চিকেনটাও দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প জল দিলাম। তো সুন্দরভাবে কষানোর জন্য আমি অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি আবারও 1 কাপ জল দিয়ে দিলাম। তো তোমরা যতটা গ্রেভি এই রেসিপিতে রাখতে চাও সেই পরিমাণ অনুযায়ী জল দেবে। তো দেখো 1.5 থেকে 2 মিনিট গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে আমি ঢেকে রেখেছিলাম। তো 2 মিনিট পরে এখানে 4টে আরও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দেওয়ার পরে আবারও একটু সুন্দরভাবে চিকেনের সাথে মাখিয়ে দিয়ে এখানে কিছুটা আমি ধনেপাতা কুচানো দিয়ে দেব। ধনেপাতা কুচানো দিয়ে এখানে আমি 1 চামচ মতো বাটার দিয়ে আমি ঢেকে রাখবো আরও 2 থেকে 3 মিনিট। আর গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে রেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো আমি 3 মিনিট পরে ফিরে আসছি। দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা, এত সুন্দর একটা স্মেল আসছে বলার মতো নয়। তারপরে এখানে আমি দিয়েছি 4 চামচ মালাই। তো তোমরা চিকেন পরিমাণ অনুযায়ী এখানে মালাইয়ের
কম বেশি তোমরা করে নেবে। তো আমার বেশি ঘরে ছিল না, তো এখানে 4 চামচ আমি মালাই দিয়ে 30 সেকেন্ড মতো ঢেকে রেখে ঢাকা খুলে সুন্দরভাবে আমি চিকেনের সাথে মাখিয়ে দিয়ে এখন দেখো আমার কিন্তু দুর্দান্ত রেসিপি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিট রেস্টে রাখবো। তো 10 মিনিট পরে দেখো ফিরে আসছি। কতটা লোভনীয় সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা জামাই ষষ্ঠীর দিন কিংবা কোনো অনুষ্ঠান কাজে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর কেমন হয়েছে আজকের আমার এই রেসিপিটা আফগানি মালাই চিকেন সিক গ্রেভি অবশ্যই কমেন্টসে জানিও। তো দেখো একটা প্লেটে কিছুটা পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে একটু ধনেপাতা আর অল্প এখানে আমি হাফ চামচ মতো মালাই দিয়ে তোমাদের সাথে একটু সাজিয়ে পরিবেশন করলাম, যাতে দেখতেও সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।